মা, তুমি কাজে বেরোচ্ছ? হ্যাঁ, আমি কাজে বেরোচ্ছি। তোরা ঘরের কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে নিস। আমার আজ ফিরতে একটু দেরি হতে পারে। কি যে বলো না মা, আমরা আজ পর্যন্ত কখনো একা একা খেয়েছি? তিনজন একসাথেই তো সব সময় খাই। তুমি ফেরো না, তারপর তিনজনে একসাথে খাবো। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমি বেরোলাম, হ্যাঁ। এই দিদি, ঘরের তো সব কাজকর্ম হয়ে গেছে, শুধু শুধু বসে আছি। চ না, একটু ঘুরে আসি গিয়ে। মায়ের তো এখনো ফিরতে দেরি হবে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, মায়ের মনে হচ্ছে ফিরতে এখনো দেরি হবে। চ, একটু গ্রাম ঘুরে আসি। গ্রামের এই বড় বড় বাড়িগুলো দেখলে না খুব হিংসে হয়, জানিস তো। কেন রে, গ্রামের বড় বাড়ি দেখে তোর হঠাৎ হিংসে হয় কেন এত? বারে, হিংসা হবে না? আমাদের তো ছোট্ট একটা কুটির। আমার না খুব ইচ্ছে করে বড় বাড়িতে থাকবো। আমাদের একটা বড় বাড়ি হবে, ভালো ভালো খাবো, ভালো ভালো পরবো, আমাদের অনেক টাকা হবে। ঝিমলি, আমরা গরিব মানুষ, আমাদের এত স্বপ্ন দেখতে নেই। ওসব ভাবা তুই বন্ধ কর। আরে, ওই দেখ, ওখানে একজন ঠাকুমা কিভাবে গাছের তলায় বসে আছে। আরে তাই তো, দেখে তো মনে হচ্ছে কেমন যেন অসুস্থ। চল একবার গিয়ে দেখি ঠাকুমা কোনো বিপদে পড়েছেন কিনা। কি গো ঠাকুমা, এখানে গাছের তলায় এভাবে বসে আছো কেন? তোমার বাড়ি কোথায়? কি হয়েছে তোমার? বাছারা, আমি এই পাশের গ্রামে থাকি। এখানে এসেছিলুম এই ওষুধ কিনতে। আমাদের গ্রামে তো ওষুধের দোকান নেই, কিন্তু শরীর বড় খারাপ করছে, আর যেতে পারছি না, তাই এই গাছের তলায় বসে আছি। সে কি ঠাকুমা, এইভাবে তুমি আর কতক্ষণ বসে থাকবে? চলো চলো, তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই তো, এই তো এসে গেছি। এটাই আমার বাড়ি। দাঁড়া বাছা, দাঁড়া। বাবা, এই বুড়িমার এত বড় বাড়ি! এই এত বড় বাড়িতে একা থাকেন বুঝি? ইস, আমার যদি এত বড় বাড়ি হতো, কত ভালো হতো। বাছারা, তোরা আমার বড় উপকার করলি রে। আজ না হলে যে কি করে বাড়ি ফিরতাম। চ, চ বাছা, একটু ঘরের ভেতরে চ, একটু বসে তারপর বাড়ি যাস।
হ্যাঁ হ্যাঁ বুড়িমা, চলো না, চলো না গিয়ে একটু ঘুরে আসি ভেতরটা। কিন্তু মা এসে গেলে চিন্তা করবে, আমরা কিন্তু মাকে না জানিয়ে এসেছি। আরে বেশিক্ষণ তো বসবো না, ঘরটা ঘুরেই চলে যাব। চনা চনা, একবার ভেতরে গিয়ে ঘুরে আসি। হ্যাঁ বাছারা, একটা বার ভেতরে চ, তোরা এত দূর এলি, চ একবার ভেতরে চ। বাছারা, তোদের তো আমি কিছু দিতে পারলাম না, এই টাকাটা রাখ, টাকাটা দিয়ে মিষ্টি কিনে খাস কেমন? বাহ, বুড়িমার কাছে মনে হচ্ছে অনেক টাকা আছে। বুড়িমার কাছে রোজ আসতে পারলে না দারুণ হয়। একটা কিছু বুদ্ধি বার করতে হবে, এ বুড়িমার কাছে রোজ আসবো। বুড়িমা, আজ আমরা আসি, কাল আবার আসবো, এসে তোমাকে দেখে যাব। তুমি যতদিন না সুস্থ হচ্ছ, আমরা তোমার সব কাজ করে দেবো, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না। তোরা বড় ভালো রে মা, একেবারে আমার মনের কথাটাই বলেছিস। আমি ভাবছিলাম, এই তোরা যদি আমার কাছে রোজ একবার করে আসিস, বড় উপকার হয়। আমি একা মানুষ, ঘরের কাজ বাইরের কাজ আর পারি না, তারপর তো শরীরটাও খারাপ। তোরা রোজ একবার করে আসিস। আচ্ছা ঠিক আছে, আমরা আজ তাহলে আসি কেমন? কি ব্যাপার বলতো, তোর মতলবটা কি? হঠাৎ বুড়িমার কাছে রোজ আসবি বললি? বুঝলি না, একটা কাজের ব্যবস্থা করলাম। দেখ, আজকে আমরা বাড়ি পৌঁছে দিয়েছি বলে আমাদের টাকা দিল মিষ্টি খেতে। আমরা যদি রোজ এসে কাজ করে দিই, তাহলে আমাদের রোজ নিশ্চয়ই টাকা দেবে। এই টাকা পেলে মায়েরও একটু সাহায্য হয়ে যাবে। মা একা কাজ করে, আর আমরা তো কিছুই করি না। আর বুড়িমার ভালো টাকা আছে, দেখেই বুঝতে পেরেছি। কত বড় বাড়ি, অত বড় বাড়িতে একা থাকে। তা অবশ্য ঠিকই বলেছিস, বুড়িমা এমনিতেও একা থাকে, বুড়িমারও সাহায্য হয়ে যাবে, আর কিছু টাকা পেলে আমাদেরও সাহায্য হবে। ঠিকই করেছিস, কাল থেকে আমরা একবার করে আসবো বুড়িমার কাছে। বুড়িমা, দুধওয়ালা এসেছে, বলছে টাকা বাকি আছে, টাকা চাইছে। দেখ মা, ও ওই যে আলমারির ভেতরে আছে, একটু বার করে দিয়ে দে না রে। বুড়িমা, এবার আমরা ফিরছি, অনেক বেলা হয়ে গেল তো। যা রে মা, আবার কাল আসিস। তোরা এই রোজ আসাতে আমার যে কি সুবিধা হয়, কি বলবো। হ্যাঁ রে, খেয়েছিস তো? পেট ভরে খেয়ে যাবি কিন্তু, কেমন? হ্যাঁ ঠাকুমা, আমরা এবার আসি, অনেক দেরি হয়ে গেছে।
রিমলে, এই ঝিমলে, একবার এদিকে শোন রে মা। হ্যাঁ ঠাকুমা, বলো, কি বলছো? হ্যাঁ রে, আমার আলমারিতে একটা খুব দামি ঘড়ি ছিল। ঘড়িটা আমার ছেলের, কিন্তু ঘড়িটা খুঁজে পাচ্ছি না। তোরা কোথাও দেখেছিস রে ঘড়ি? কই না তো, ঘরে তো আমি কোথাও দেখিনি। হ্যাঁ তাই তো, ঘরে তো কোনো ঘড়ি টড়ি দেখিনি। ও, ঠিক আছে, কোথায় যে রাখলাম, এত ভুলো মন হয়েছে। এই ছেলেটা এলে ঘড়িটা খুঁজবে। ছেলেটা বাড়ি এলে ওই ঘড়িটাই পরে। কি যে করি, সব ভুলে যাচ্ছি কদিন। প্রায় কিছু না কিছু খুঁজে পাই না। এই ঘড়িটাও আবার কোথায় রাখলাম। ঠিক আছে বুড়িমা, আমরা আজকে এলাম, বেলা হচ্ছে তো। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে, ঝিমলি মুখটা কেমন যেন শুকিয়ে গেল। কিন্তু না না, আমি ভুলই ভাবছি। মেয়ে দুটো এত ভালো, আমার এত উপকার করছে, কিন্তু ওরা আসার পর থেকেই তো সব হারাচ্ছে। না না, আমায় একটু নজর রাখতেই হবে। বাবা, কত পেতলের থালা বাসন! আমি এবারে একটা একটা করে থালা বাসন নিয়ে চলে যাব, বুড়িমা বুঝতেও পারবে না। আজ বরং এই গেলাসটা নিয়ে যাই। যা ভেবেছিলুম ঠিক তাই। ঝিমলে, তুই সব নিয়ে যাচ্ছিস? তুই শেষ পর্যন্ত চুরি করলি? তোকে যে বড় বিশ্বাস করতাম। তোরা আর আসিস না বাছা, তোদের আর আসতে হবে না। ছি ছি ঝিমলি, তুই শেষ পর্যন্ত বুড়িমার বাড়িতে চুরি করলি? চ, বাড়ি চ, আজ বাড়ি গিয়ে তোর হচ্ছে, মাকে সব কিছু বলবো। ছি ছি ছি, শেষ পর্যন্ত তুই আমার মেয়ে হয়ে চুরি করলি? আমি তো ভাবতেও পারছি না। ছি 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 ছি, কি করব, আমাদের এত টানাটানি সংসার আমার আর ভালো লাগে না। আমার একটু ভালোভাবে থাকতে ইচ্ছে করে, ভালো ভালো খেতে ইচ্ছে করে, বড় বাড়িতে থাকতে ইচ্ছে করে। আর ওদের তো অনেক টাকা, ওরা অত টাকা নিয়ে কি করবে? তাই ওসব জিনিস নিয়ে এসে আমি বিক্রি করে দিচ্ছিলাম, ভালো টাকা পাচ্ছিলাম।
ছি 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 ছি, যা যা এনেছিস এক্ষুনি গিয়ে ফেরত দিয়ে আয়। এই বাড়িতে যেন ওই চুরির জিনিস না থাকে। কিন্তু মা, এখন বেশ মেঘ করেছে, মনে হচ্ছে ভালো ঝড় বৃষ্টি হবে। আজকে ছেড়ে দাও, ও বরং কাল সকালে গিয়ে সব দিয়ে আসবে। না না না, এই চুরির জিনিস আমি আর একটা রাতও থাকতে দেবো না এই বাড়িতে। যাবে, ও এক্ষুনি গিয়ে সব দিয়ে আসবে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি সব জিনিস দিয়ে আসছি গিয়ে। তবে সব তো নেই, কিছু জিনিসই আছে, সেগুলো আমি ফেরত দিয়ে আসছি। এ কি বুড়িমা, তোমার কি হয়েছে? বুড়িমা তো কোনো কথাই বলছে না, মনে হচ্ছে খুব শরীর খারাপ। আমি যাই, গিয়ে বৈদ্যমশাইকে ডেকে নিয়ে আসি। কিন্তু এমন ঝড় বৃষ্টি হচ্ছে, বৈদ্যমশাই কি আসতে চাইবেন? না না, একবার গিয়ে তো দেখি। ভয়ের কিছু নেই, আমি ওষুধ দিয়ে গেলাম। ওষুধটা খাওয়ার কাল সকালের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আমি কাল সকালে এসে আবার দেখা করে যাব। কিরে ঝিমলি, তুই এখানে কি করছিস? এক তো রাত হয়ে গেছে, বাড়ি ফিরলি না। ও তোমরা, হ্যাঁ, দেখো না, আমি এসে দেখি বুড়িমা খুব অসুস্থ, কথা বলতে পারছেন না। আমি সঙ্গে সঙ্গে বৈদ্যমশাইকে ডেকে এনেছিলাম। বৈদ্যমশাই ওষুধগুলো দিয়ে গেলেন, বলেছেন সারা রাতে খাওয়াতে সকালের মধ্যে সুস্থ হয়ে যাবেন। সকালবেলা একবার এসে উনি দেখাও করে যাবেন। তাই আর আমি বাড়ি যাইনি, বুড়িমাকে ওষুধ খাওয়াচ্ছি। এই তো, এই তো সুস্থ হয়ে গেছেন, আর কোনো ভয় নেই। বৈদ্য মশাই, আপনি এখানে? হ্যাঁ, আমি কাল বিকালে যখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, এই মেয়েটি আমায় গিয়ে বললো আপনি খুব অসুস্থ। আমি তাই এসলাম, এসে ওষুধ দিয়ে গিয়েছিলাম। একদম সঠিক সময় এনেছিল আমায়। বেশি দেরি হলে খুব বিপদ হতে পারতো। এই মেয়েটি সারা রাত আপনার সেবা শুশ্রূষা করেছে, তাই তো আপনি সুস্থ হয়ে উঠেছেন। আর কোনো ভয় নেই, আমি এবার আসি। হিমলে, আয় মা, আয়। তোর মনটা বড় ভালো। আমি সেদিন রেগে গিয়ে তোকে বড় বকেছি। তোর খুব কষ্ট হয়েছে না? শোন মা, চুরি করতে নেই, কখনো চুরি করবি না। তোর যদি কিছু পছন্দ হয়, তুই আমার কাছ থেকে চেয়ে নিয়ে যাস। আমার আর কে আছে বল? একটা মাত্র ছেলে, সে বউ বাচ্চা নিয়ে শহরে থাকে, আসেও না, কিছুই না। আমি একাই আছি,
আমার সব কিছু তোদেরই আমি দিয়ে যাব, এসব তোদের। তবে আমাকে বলে নিয়ে যাস, কেমন? দিদি, আমার বড় লজ্জা করছে। ঝিমলির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ও আসলে একটু খামখেয়ালি স্বভাবের। আমরা বড় গরিব তো, ওর এভাবে থাকতে ভালো লাগে না। ও ভালোভাবে থাকতে চায়, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, বড় বাড়িতে থাকতে চায়, তাই চুরি করে ফেলেছে। ওকে আপনি মাফ করে দিন। না না, ক্ষমা চেয়েও না বাছা। ওরা ছোট মেয়ে, ভুল করে ফেলেছে একটা। আমি ওর ওপর রাগ করিনি। এবার থেকে তোরা যেমন আসতিস তেমনই আসিস। তোরা এলে বড় ভালো লাগে রে। তোরা আসিস, হ্যাঁ। আমায় তুমি ক্ষমা করো বুড়িমা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি আর কখনো চুরি করব না। আমি বুঝতে পেরেছি, ভালোভাবে থাকতে হলে নিজেকে খেটে রোজগার করে ভালোভাবে থাকতে হবে। এইভাবে চুরি করাটা কখনো উচিত নয়। যাক, তাহলে শেষ পর্যন্ত তো সুমতি হলো।